হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে চকোডিলাইট বাংলাতে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রসমালাই স্পঞ্জের রেসিপি, যেটা অনেক বেশি সহজ আর অনেক বেশি টেস্টি, অনেক বেশি সফট ময়েস্ট আর স্পঞ্জি। আমি আশা করব ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু একদমই চলবে না। তো চলো ফটাফট ভিডিওটা দেখে নিই। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ বাড়িতে থাকা নর্মাল ময়দা, আর এখানে কিন্তু প্যাকেট ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করো। আর তারপরে নিয়ে নিয়েছি বেকিং পাউডার হাফ টিস্পুন, আর নেক্সট এখানে আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন। আর এই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব সুন্দরভাবে চেলে নেব, যেন এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে। আর তারপর একটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র, আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম, আর ডিমটা যেন অবশ্যই রুম টেম্পারেচারে হওয়া চাই। তারপর নিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি, আর এরই সাথে এখানে অ্যাড করে নিচ্ছি রসমালাই এসেন্স। আমি এখানে 10-12 ফোঁটা ব্যবহার করেছি। আর তারপর একটুখানি হলুদ জেল কালার নিয়ে নিচ্ছি, এটা যদিও বা অপশনাল, তোমরা চাইলে এখানে কালারটা ব্যবহার করতে পারো অথবা স্কিপও করে যেতে পারো। তবে কালারটা ব্যবহার করলে স্পঞ্জের লুকটা অনেকটাই বেশি সুন্দর লাগে। আর তোমরা চাইলে এখানে রসমালাই এসেন্সের পরিবর্তে এলাচের এসেন্স অথবা এলাচটাকে গুঁড়ো করে নিয়েও এই কেকটাতে অ্যাড করতে পারো, তাতেও কিন্তু কেকটার টেস্ট খুবই ভালো লাগবে খেতে। আর তারপর লো টু মিডিয়াম স্পিডে আমাদেরকে ডিমটা বিট করে নিতে হবে। তো 5-6 মিনিট বিট করার পর তোমরা দেখতে পাবে যে ডিমটা কিছুটা ফোমি কনসিস্টেন্সিতে পরিণত হয়ে গেছে। তবে এটা যার যার বিটারের উপর ডিপেন্ড করছে যে টাইমটা কতটা লাগতে পারে বিট করার জন্য। তো আমাদের ফোমটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। তো এরপর আমি এখানে অ্যাড করে নিচ্ছি 2 টিস্পুন সাদা তেল। এখানে কিন্তু কোনো গন্ধযুক্ত তেল ব্যবহার করা একদমই চলবে না, তার জন্য এখানে সবসময় সাদা তেল ব্যবহার করতে হবে। তারপর আমি আবার বিট করে নেব 10 থেকে 12 সেকেন্ডের জন্য, একদম লো স্পিডে, হাই স্পিড কিন্তু একদমই করা চলবে না। তো আমাদের ফোমটা কিন্তু একদমই রেডি ব্যাটার বানানোর জন্য। তো তারপর আমি এক চামচ করে নিয়ে একটা হুইস্কের সাহায্যে হালকা হাতে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা একসাথে দিয়ে মিক্স করা কিন্তু একদমই চলবে না, তাহলে কিন্তু স্পঞ্জটা একদমই ফুলবে না। তো এখানে 1 চামচ 2 চামচ করে নিয়ে হালকা হাতে আমি একটা হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো তোমাদের এক্ষেত্রে এখানে মনে হতে পারে যে আমি অনেক স্পিডে মিক্স করছি, এটা কিন্তু একদমই নয়। আমি ভিডিওটাকে একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায়। আর তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন জল। আর আমার কাছে যেহেতু এই মুহূর্তে দুধটা অ্যাভেলেবেল ছিল না, সেজন্য এখানে আমি জল ব্যবহার করছি। তবে তোমরা চাইলে এখানে দুধ অথবা জল যে কোনো একটা কিন্তু ব্যবহার করে নিতে পারো। তো ব্যাটারটা কিন্তু একদমই রেডি বেক করার জন্য। তো অন্যদিকে নিয়ে নিয়েছি আমি একটা কেক মোল্ড অথবা কেক টিন, সুন্দর করে তেলের সাহায্যে গ্রিস করে নিয়ে একটা বাটার পেপার লাগিয়ে দিয়েছি যাতে ইজিলি কেকটা ডিমোল্ড করতে পারি আমি। তো এই কেকটা খুব সুন্দর করে আমি ট্যাপ করে নেব যেন এর মধ্যে কোনো রকম এয়ার বাবলস না থাকে। তো কেকটা কড়াইয়ে বেক করার জন্য কড়াইটাকে 10 মিনিট আগে আমি প্রিহিট হতে রেখে দিয়েছিলাম। আর কেকটাকে আমি বেক করেছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে, মোটামুটি 35 থেকে 40 মিনিটের মতন। তবে 30 মিনিট ছাড়া ছাড়া কিন্তু কেকটা চেক করতে থাকবে। তো কেকটা কিন্তু খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। আর কেকটা বেক হয়ে যাওয়ার পর একদম ঠান্ডা করে নিয়ে তারপর ডিমোল্ড আর ডেকোরেশন করতে হবে। গরম গরম কেকটাকে ডিমোল্ড করার চেষ্টা করলে সেক্ষেত্রে কিন্তু কেকটা ভেঙে যেতেও পারে। আর এই কেকটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো তো অবশ্যই কিন্তু বাটার পেপারটা ইউজ করবে, তাহলে দেখবে খুবই ইজিলি কেকটা তোমরা ডিমোল্ড করতে পারছো। আর তোমরা স্ক্রিনে দেখতেই পারছো যে কেকটা কতটা পরিমাণে সফট, ময়েস্ট আর স্পঞ্জি হয়েছে, আর এতটাই বেশি টেস্টি হয়েছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো কেকটাকে আমি কাট করে তোমাদেরকে দেখাবো যে ভেতরের টেক্সচারটা কেমন এসেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করে যেও। আর পরবর্তীকালে আরো নতুন নতুন ভিডিওস দেখার জন্য, রেসিপিস দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে, নতুন কিছু ডেকোরেশনসের সাথে। এখন এই পর্যন্তই।